আঙ্গদেশ কান বইরা গেছে টিভি সিনেমায়, আঙ্গদেশ কান বইরা গেছে টিভি সিনেমায়, জুয়ান বুড়া মাইয়া ফোয়া বেগুন মিলে চায়। শুধু মুরব্বীরা না, জুয়াইনাও আছে, জুয়ানিরাও, বুড়িও আছে। আমরা তো মাহফিলে বসছেন, কত বুড়া গিয়া দেখেন, তেসাইল্লা বুড়া। চুলদারি হাই হেতার হইয়া গেছে সাদা, নাতি হুতি গর ঘুরাইছে হিতারে কয় দাদা। ওই দিন দেখছি হেই বুঝাও সাবদন টিভি চায়, এই দিন দেখছি ওই বুঝাও সাবদন টিভি চায়, জুয়ান বুড়া মাইয়া ফোয়া বেগুন মিলে চায়, জুয়ান বুড়া মাইয়া ফোয়া বেগুন মিলে চায় না, চোখ বন্ধ করে রাখে, ও কথা কয় না। নুন আনতে যার হান্তা হুরাই তার গর টিভি, কাজ নাই ঘরে বই বই দেখে হিন্দি ছবি। বাংলাটা হিন্দিটা জোরে কোন ঠিক কিনা? নুন আনতে যার হান্তা হুরাই তার গর টিভি, কাজ নাই বাসায় বই বই দেখে রঙিন টিভি। কত রূপের কত নাচন হিতারে দেখায়, কত রঙের কত নাচন হিতারে দেখায়, জুয়ান বুড়া মাইয়া ফোয়া বেগুন মিলে চায়, জুয়ান বুড়া মাইয়া ফোয়া বেগুন মিলে চায়। কথা বলো ঠিক কিনা? মরি গেলে বেগুন সেরি খবরে যাবি, ফেরেশতারা ধইরা ধইরা লাগাইবে কোনি, সাইজ কইরা লাইবো সাইজ, জোরে ঠিক কিনা? মরি গেলে বেগুন সেরি খবরে যাবি, ফেরেশতারা ধইরা ধইরা লাগাইবে কোনি, পূর্ণিমার সব নূরের নাচন দিবে রে দেখায়, পূর্ণিমার সব নূরের নাচন দিবে রে দেখায়, জুয়ান বুড়া মাইয়া ফোয়া বেগুন মিলে চায়, জুয়ান বুড়া মাইয়া ফোয়া বেগুন মিলে চায়। কথা বলেন, ঠিক বললাম না ঠিক বললাম? আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক, তো বলা উচিত সঠিক আর সঠিকটা। প্রিয় বন্ধুগণ, সূরা হামিম সিজদার আয়াত নাম্বার 29 এবং 30, এই দুটি আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে কি সতর্কবার্তা, কি মেসেজ দিয়েছেন? যারা আসার মন আছে আসেন, না আসলে যে যেখানে আছেন বসে থাকেন। যদি কম্বলের নিচে থাকেন, ভালো করে কম্বল নাক মুখ ঢাকেন যেন আপনার কানে না যায়। সমস্যা আছে কানে গেলে, কি ঘুমের ডিস্টার্ব হইতে আছে না কিছু ঘুম? যে যেখানে আছেন কান লাগাইয়া শুনেন। রব্বে কাবা বলেন, দুনিয়ার মানুষ শোনো, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, এই দুনিয়ার যেদিন পরিসমাপ্তি হবে, হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, মানুষগুলো আল্লাহর বিচার ফয়সালার সম্মুখীন হবে, হবেনি? তামাম জিন্দেগির হিসাব যেদিন দেওয়া লাগবে, যেদিন মালিকের হিসাবে কেউ দোষী সাব্যস্ত হবে, কেউ আবার সুচি সাব্যস্ত হয়ে জান্নাতে যাবে, দোষী সাব্যস্ত হয়ে জাহান্নামের দিকে ধাবিত হবে। সেদিন এক শ্রেণীর মানুষেরা অভিযোগ পেশ করবে কার কাছে? আপনারা এদিক সেদিক তাকাচ্ছেন কেন? এত গুরুত্বপূর্ণ সেক্টরে আসছেন, খুব খেয়াল করবেন। এটা গুরুত্বপূর্ণ স্পট, জীবন পরিবর্তনের একটা সেন্টার, যেরকম ঠিক কিনা? আজকে তো দুনিয়াতে অভিযোগ দেয় সন্তানের বিরুদ্ধে বাবা মায়, ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ে, প্রতিবেশীর বিরুদ্ধে প্রতিবেশী, ঠিক নি? ওস্তাদের কাছে ছাত্রের বিরুদ্ধে ছাত্র অভিযোগ দেয়। হাসরের ময়দানে এক শ্রেণীর দোষী মানুষগুলো অভিযোগ দিবে। একদল হবে পিতা মাতার বিরুদ্ধে অভিযোগ পেশকারী। ও বাবা মারা, আপনারা তো দুনিয়ায় সন্তানের বিরুদ্ধে অভিযোগ দেন, ওই দিন সন্তানেরা
দিবে, শ্রোতারা বক্তার বিরুদ্ধে অভিযোগ দিবে, মুরিদেরা পীরের বিরুদ্ধে অভিযোগ দিবে। কইতাম নি কি অভিযোগটা? তারা বলবে, আয় আল্লাহ, কর্মের কারণে আমরা জাহান্নামী বলে সাব্যস্ত হয়েছি, আমাদেরকে জাহান্নাম উপভোগ করা লাগবে, যা লাগবে। তবে জাহান্নামী হওয়ার পিছনে আমাদের পিতামাতারও কিছু অবদান আছে। মুক্তি নাই, ছাড় পাবে না পিতামাতারা। দুনিয়ায় না সন্তানের বিরুদ্ধে অভিযোগ দেন, হাসরের ময়দানে এই সন্তানগুলো অভিযোগ দিবে। কান পেতে শোনেন কি বলবে? রব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। মানুষ এবং জিন সম্প্রদায়ের বিরুদ্ধে অভিযোগ দিবে। এরা কোন মানুষ? এই মানুষের মধ্যে মা বাবা থাকতে পারে, ওস্তাদ থাকতে পারে, মুরব্বী থাকতে পারে, গ্রামের সর্দার থাকতে পারে, ইমাম সাহেব হতে পারে, নেতাও থাকতে পারে, খতিবও থাকতে পারে, পীরেরাও থাকতে পারে। বলবে আল্লাহ, ওই মানুষগুলো কই? এর মধ্যে মা বাবা, যেই মা বাবা আমাদেরকে দ্বীন শিক্ষা দেয় নাই, ইসলাম শিক্ষা দেয় নাই, ধর্ম শিক্ষা দেয় নাই, দ্বীনের ব্যাপারে তারা আমাদেরকে উদ্দীপ করে নাই, উৎসাহিত করে নাই, অনুপ্রাণিত করে নাই। মুসল্লিরা বলবে, আল্লাহ গো, ইমাম সাহেবকে আমরা মোহাব্বত করতাম, কিন্তু ইমাম সাহেব আমাদেরকে দ্বীনের সঠিক তথ্যগুলো দেয় না। কর্মীরা বলবে, আল্লাহ, নেতাগুলো আমাদেরকে নামাজ পড়ার টাইম দেয় নাই, নেতারাও পড়ে নাই, আমাদেরকেও পড়তে সুযোগ দেয় না। এরকম নেতা আছে না নাই বাংলাদেশে? নেতারাও নামাজ পড়ে নাই, আমরা কর্মী বাহিনী, আমাদেরকেও নামাজের টাইম দেয় নাই। এরপরে বলবে মুরিদেরা, আল্লাহ গো, পীর সাহেবকে আমরা মোহাব্বত করতাম আলেম হিসাবে, কিন্তু পীর সাহেব আমাদেরকে দ্বীনের সঠিক তথ্য দেয় নাই। আমরা এমন পীরের মুরিদ ছিলাম, যেই পীর শুধু নিজের প্রশংসাই ভালোবাসত, যত বেশি মুরিদ বা খলিফারা প্রশংসা করত। এরকম পীর আমাদের বাংলাদেশে আসেনি? হ্যাঁ, আল্লাহর প্রশংসা বাদ দিয়ে পীর সাহেবের প্রশংসা করে, আছে না? আমার মুর্শিদ কেন বুঝে না গো, তরে আমি কতই ভালোবাসি। কথা কয় না কা? ও আল্লাহ, পীর মাশায়েখদেরকে আমরা মোহাব্বত করতাম, কিন্তু তারা আমাদেরকে দ্বীনের সঠিক তথ্যগুলো দেয় নাই। তারা মন গড়া কথাবার্তা বলতো, আমরা তা মানতাম, বুঝতাম, জানতাম না, কোরআন হাদিসের ব্যাপারে ধারণা ছিল না। এদের কারণে আমরা নষ্ট ভ্রষ্ট গুমরাহী হয়েছি। আজকে তোর জাহান্নামে যাব, ওদেরকে আমাদের সামনে এনে দাও। ওই জিন এবং ইনসানগুলো তাদেরকে আজকে ময়দানে মহাশরে অপমান করে, বেয়াজ্জতি করে, তারপর তোর জান্নাতে যাব, জাহান্নামে যাব। এদেরকে আজকে লাঞ্ছনা করে, অপমান করে, বেয়াজ্জতি করে, থেপড়ে, এরপরে তোর জাহান্নামে যাব। বাঁচার কোনো উপায় নাই, সারার কোনো রাস্তা নাই। এই জন্য নিজেও ভালো হওয়ার দরকার, আমাদের অধীনস্থ যারা আছে তাদেরকেও ভালো হওয়ার, ভালো করার দরকার। যেরকম ঠিক কিনা? এই ভালো পথ, মত, রাস্তা, ভালো কিছু শিখাবার জন্য আজকে ইন্তেজামিয়া কমিটি মাহফিলের আয়োজন করেছিল। কই তারা? ঘুমাও, ঘুমাও, কয়দিন ঘুমাইবা? এই মাহফিলের নাকি এই মসজিদের আয়ত্তে 13টা পরিবার, 13টা পরিবার সবাই আছে না এখানে? মসজিদের সভাপতি কই? ক্যাশিয়ার, সেক্রেটারি, তারা কই? আরে যাদের বাড়িতে মেজবানি তারা তো থাকার দরকার। কথা বল ঠিক কিনা? তো দাওয়াত যে দিলেন, এই মেহমানদেরকে মেহমানদারি করবে কেনা? মাশাআল্লাহ, আপনারা আছেন, এই তো ধন্যবাদ আপনাদেরকে। আপনারা থাকলে আমি কথা বলতাম কই? আপনারা তো আছেন ইনশাআল্লাহ।
প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, কমিটির বিরুদ্ধে অভিযোগ হবে আসরের ময়দানে। মুসল্লিরা অভিযোগ দিবে, আমরা টাকা দিতাম কিন্তু টাকার হিসাব আমরা পাইতাম না, কাজে বাস্তবায়ন দেখতাম না। এমন কমিটি দেশে আছে না নাই? শুধু মসজিদ না, কবরস্থানের কমিটিরাও কবরের উন্নয়নের টাকা আত্মসাৎ করে হিসাব দেয় না। কবরস্থানের উপায় নাই। সুতরাং নিজেও বাঁচতে হবে, সন্তানদের অভিযোগ থেকেও বাঁচার চেষ্টা করতে হবে, সন্তানদেরকে নেক সন্তান করতে হবে, ঠিক কিনা? যারা নেতা আছেন, নেতারা আল্লাহর হুকুম মানতে হবে, কোরআনের কথা বলতে হবে, কোরআনের পথে চলতে হবে। কর্মীদেরকেও কোরআনের কথা শোনাতে হবে, নামাজ পড়তে হবে, তাদেরকে নামাজের সুযোগ দেয়া লাগবে, ঠিক নি কথা? ইমাম সাহেবেরা তারাও সঠিক পথে চলবে, সঠিক কথা বলবে। পীর যারা আছেন আমাদের দেশের সম্মানিত পীর মাশায়েখ, আমরা বিশ্বাস করি তারাও দিনের সঠিক তথ্য পাঠ্যগুলো আমাদের কাছে দিবে। আমার দেশে এমন পীর আছে, আমি নাম বলবো না, পীরের মধ্যে কোরআন হাদিসের বিন্দু মাত্র জ্ঞান না। এরকম পীর আছে না নাই? অভাব নাই সোনার বাংলায় এমন পীর। প্রিয় বন্ধুগণ, এবার আয়াত নাম্বার 30, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলছেন, নিশ্চয়ই যারা তোমরা বলেছ আল্লাহ আমাদের রব, আল্লাহ আমাদের, সুম্মাস্তাকামু, তোমাদের উচিত রবের পক্ষে যা আদেশ নির্দেশ দিয়েছে তা মেনে চলা। রবের পক্ষ থেকে যা পেয়েছ তা জীবনের পরুতে পরুতে বাস্তবায়ন করা। হালালকে হালাল, হারামকে হারাম। দুঃখে সুখে বিপদে আপদে ওই রবের ওপর ভরসা করা, আল্লাহর ওপর তাওয়াক্কুল করা। কারণ মুমিনেরা আল্লাহর গোলামি যারা করে, আল্লাহর পথে যারা চলে, তাদের উপর বিপদ আসে না? না, জ্বর জারি হয় কিনা, আমাশা, কঠিন রোগ, খুব খেয়াল। আল্লাহ বলে, গোলাম যারা বলেছ আল্লাহ আমার রব, সুম্মাস্তাকামু, তোমাদের উচিত ওই রবের উপর তাওয়াক্কুল করে সীসা ডালা প্রাচীরের মতো ইস্তেকামাত থাকা, অটল অবিচল থাকা। হসপিটালের উপর ভরসা না করা, ডাক্তারের উপর ভরসা না করা, এগুলো তো উসিলা। এগুলা কি? আল্লাহর দ্বীনের পথে মেহনত করা, আর মেহনত করতে গিয়া যত বাধা বিপত্তি আপত্তি আছে ধৈর্যের সাথে মোকাবেলা করা, পূর্ণ আস্থা রাখা যে আল্লাহ বিপদ দিয়েছেন আবার বিপদ মুক্তি করবেন। আল্লাহ বলেন, গোলাম যদি বিশ্বাস না হয় তাইলে তুমি শোনো, যারা বলেছ আল্লাহ আমাদের রব, সুম্মাস্তাকামু, তুমি এর উপর অটল থাকো। যদি থাকো আমার পক্ষ থেকে কিসের ঘোষণা? শোনো কান লাগাইয়া, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, বিপদকালীন সময় আমি আল্লাহ তোকে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করব। সুবহানাল্লাহ বলেন। কি আমি কি আমার কথা বলতেছি? কিসের কথা বলছি? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও মুমিনেরা, তোমার রব বলে যদি ঈমানের পথে মেহনত করতে গিয়ে তোমার অর্থের অভাব হয়, অর্থেও এই সংকুলান মিটিয়ে দিবেন কে? যদি তুমি বিপদের সম্মুখীন হও, বিপদের কালে সাহায্য করবেন কে? তোমার আল্লাহ বলছে, তোমার রব, তোমার আল্লাহ বলছে তোমাকে ফেরেশতা দিয়ে সাহায্য
মৃত্যুর আশঙ্কা করো যদি মরেই যাও, কারণ আল্লাহর দিনের পথে থাকলে মরতে হবে, অন্যথায় আমাদের মরণ হবে না। বুঝা শুনা জবাব দেন। আল্লাহর পথে থাকলে মরবেন, আর অন্যথায় মরবেন না। আরে কেউ তো টাস খেলাতে যাইও মরে, কেউ বোর্ডের বাক্স চুরি করতে গিয়েও তো মরে। ও কথা কয় না কা? এই দৃশ্য কি আমরা দেখি নাই? কেউ আবার পরের সম্পদ শক্তি বল প্রয়োগ করে লাঠি ছোটা অস্ত্র শস্ত্র নিয়ে দখল করতে গিয়া মারামারি কইরা। দেখছেন নি ভাই এই ধরনের ঘটনা? আমি দেখছি। মারামারি কইরা মরা, তাস খেলাইয়া মরা, জুয়ার মাঠে মরা, ফুটবল খেলার মাঠে মরা, ক্রিকেটের মাঠে মরা, বোর্ডের বাক্স চুরি করতে গিয়া মরা, আর আল্লাহর রাস্তায় মরা বোধহয় এক জিনিস। বুঝা শুনা কন, একটু জোরে কন। আল্লাহ বলে, গোলাম যদি আমাকে রব ঘোষণা দিতে যাইয়া, তোমার রবের হুকুম বাস্তবায়ন করতে যাইয়া মৃত্যুর সম্মুখীন হও, তবে তোমার রবের পক্ষ থেকে ঘোষণা, ওয়া আবশিরু বিল জান্নাহ, আগারে খাহিব কেদার জান্নাতে রসিদি, ইবাদতি কোন ইবাদতি কোন ইবাদি জান্নাত দো জকসে ইয়া রব ক্যা করু, আরজু হ্যাঁ मैं तुझे দেখা করু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু জোরে দেন আল্লাহু আকবার, আর একটু জোরে। এরপরও জিন্দা মরা যেগুলা, এগুলার ঘুম ভাঙবে না। জিন্দা মরা আছে না কিছু, জিন্দা মরা, এরই ঘুম ভাঙবে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন। আল্লাহ এদের মোহর মাইরা দিয়েছে, এদের কানের মধ্যে পর্দা দিয়ে দিয়েছে, এদের চোখে আবরণ দিয়েছে। এরা শুনিয়াও শুনবে না, এরা দেখিয়াও দেখবে না, এরা বুঝিয়াও বুঝবে না। এরা চিন্তা মরা, চিন্তা মরা, চিন্তা মরা। জোরে কান ঠিক কিনা? প্রিয় কুদুটিবাসী, আল্লাহ বলে, গোলাম তুমি আমাকে রব বলে ঘোষণা দেওয়ার পর রবের পক্ষ থেকে দেয়া বিধান, ইসলামের হুকুম আহকাম বাস্তবায়ন করতে গিয়া, মেহনত করতে গিয়া যদি তুমি বিপদের সময় ইস্তেকামাত থাকো, ভরসা করো তোমার রবের উপর, সাহায্য তোমার রবের পক্ষ থেকে। সাহায্যের প্রথম অপশন হলো ফেরেশতা দিয়া, দ্বিতীয় অপশন আল্লাহর পক্ষ থেকে সান্ত্বনা। তোমার কোনো ভয় নাই, লা তাখাফু, কোনো ভয়, ওয়ালা তাহজানু, তুমি চিন্তিত হবে না। ওয়া আবশিরু বিল জান্নাহ, সান্ত্বনার আরেকটা অপশন হলো আল্লাহর পক্ষ থেকে জান্নাতের ঘোষণা। কুদুটির মুসলমানেরা কপাল পোড়ানা। আমি বলেছিলাম বাড়িতে শুধু আজকে মহিলারা ঘুমাবে, আর যারা ভাগ্যবতী মহিলা তারাও নিদ্রাহীন থাকিয়া কোরআন শুনবে, কারণ আগামী দিনে এই মাহফিল আর কুদুটি হবে না। কি আগামী দিন আছে নাকি? এরপরের দিন, এই সপ্তাহের মধ্যে আরেকটা। ও বোকা নির্বুধ বুদ্ধিহীন মানুষেরা, কি করলা? হায় আফসুস। বিবেককে প্রশ্ন করে দেখো, যেই রবে তোমাকে ঘুমের এই সুযোগটুকুন দিলেন, গিয়া দেখো কত মানুষ পেটের ব্যথায় ঘুমাইতেও পারে না। আসেনি ভাই? মাথা ব্যথা ঘুমাতে, বরং এই ঘুমটা দিল কে? ও নাফরমান হতভাগা কম্বল। কত রাত্র তোমার রব, তোমার মালিক দিল ঘুমাবার জন্য। তুমি বুঝি তোমার রবের কোরআনের জন্য একটা রাত্রের কিছু সময় দিলি না? তোর মতন নাফরমান দুনিয়াতে কেউ হইতে। মহিলাটিও জানি কেমন কেমন এলাকার। এই সিগন্যাল যদি আমার এলাকায় জারি করতাম, আল্লাহর কসম একটা পুরুষও বাড়িতে থাকতে পারতো না। আর যদি আপনাদের বিশ্বাস না হয়, আজকে নভেম্বর মাসের কয় তারিখ? 28 তারিখ গেছে, চলে গেছে। আর কয়দিন আছে? আরে আমরা উজানির ফিসাবের এলাকার মানুষ নামিয়া, কান পেতে শোনো, কান খাড়া করাইয়া শোনো। আগামী ডিসেম্বরের 1 তারিখ আমার
চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেলাম, আমরা উজানির এলাকার মানুষ না, আমাদের এলাকায় এত বড় বুজুর্গ নাই, আমরা গুনাহগার মানুষ, তবে তোমাদের মতো এরকম না। আমাদের এলাকায় আইসা দেখো, তোমাকে গাড়ি ভাড়া দিয়ে দেবে একবার 500 টাকা রিজার্ভ গাড়ি ভাড়া। আসো তুমি ডিসেম্বর 1 তারিখ আমার দেশে, আমার বাড়ি চান্দিনা থানায়, 1 নম্বর ইউনিয়ন, শৈলপুর ইউনিয়ন। আমি শালিকার সন্তান, তুমি আসো। তোমার দেশের মাহফিলের যে খাসলত আমার দেশের মাহফিলের এই চরিত্র নয়। আমার মাহফিলের প্যান্ডেলে মানুষ ডাকা হয় না, বাহিরও তারা আওয়াজ শোনে। তা আমরা এটাও জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরাইশ বংশের, আবার এই বংশ থেকে কথা কোন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর খালিল ছিলেন, তার বাবা ছিলেন মুশরিক। উজানির হলে দেখে কি হয়েছে? তুমি কি মনে করছো উজানির সবাই পিশাব? কিছু আবার আলেম বিরোধীও তো আছে, কিছু আছে দিনদার, কিছু আছে দিনদ্রোহী, ইসলামদ্রোহী, কোরআনদ্রোহী, আল্লাহদ্রোহী, আলেম ওলামাদ্রোহী, আছে না নাই? না তো এত বড় কঠিন হুঁশিয়ারি জারির পরে, এত বড় সিগন্যাল জারি করার পর, এত বড় সাবধানতা হুঁশিয়ারি দেওয়ার পর মহিলারই বা কিভাবে তাদের স্বামীগুলোর বাড়িতে রাখলো, উপযুক্ত ছেলেরা ঘরে রাখলো, আর পুরুষগুলোই বা কেমন একটা রাত্রে কিছু সময় দিতে পারলো না? বোঝা গেল তাদের কলব মইরা গেছে, বিবেক মইরা গেছে। যেরকম ঠিক কিনা? এই বিবেক আল্লাহ পাক ভালো জানে জাগ্রত হবে কি হবে না। প্রিয় বন্ধুগণ, এরপর আল্লাহ তাআলা বলেন, ও গোলাম, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাকে জান্নাতের সান্ত্বনাই শুধু দিলাম না, জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, এটা তোমার রবের ওয়াদা, তোমার রবের প্রতিশ্রুতি। কার ওয়াদা? আল্লাহর। বলেন কার? আরেকটু জোরে। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাকসুদ হ্যায়, আল্লাহ আল্লাহ ক্যা মজাদার নাম হ্যায়, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম হ্যায়। এই ওয়াদা শুধুমাত্র মুমিনের জন্য। বলেন কার জন্য? এই ওয়াদা কোনো মুনাফিকের জন্য নয়, এই ওয়াদা কোনো জালেমের জন্য নয়, এই ওয়াদা কোনো নাস্তিক বেঈমানের জন্য নয়। এই ওয়াদা, এই সান্ত্বনা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মুমিনদের জন্য, যারা বলেছে লা ইলাহা। এবার আয়াত নাম্বার 31, আল্লাহ বলেন, গোলাম শোনো, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া। একটু আল্লাহু আকবার বলা যাবে না? ঘুমিয়ে গেছেন? বিবেক জাগ্রত যারা, তারা এত বসে আছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম, ও গোলাম, শুধু তোর জন্য ফেরেশতা দিয়া সাহায্যের প্রতিশ্রুতি না, শুধু তোকে জান্নাতের প্রতিশ্রুতি দিয়া সান্ত্বনা না রে গোলাম, শুধু ভয় ভীতি পরিহার করা, চিন্তিত না হওয়ার সান্ত্বনা না, আরো আছে। কি কয়? নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আমরা তোর সাথে দুনিয়ায় তোর বন্ধু হয়ে থাকবো। কারো বন্ধু বানাইলা? কার?
ঘইরা মর তুমি, কইতাম নি কইয়া লেতাম, হ্যাঁ কইলে আর আইনা নাই। গইরা মর তুমি যাদেরই পিছে, এত আশা ভালোবাসা পাবে সকলে মিছে। কোন দিন জানি আইসা পরে, কোন দিন জানি আইসা পরে, আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে গো বেলা, এত আশা সন্ধ্যার আগে যেদিন ডুববে গো বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। ঠিক না বে ঠিক বলতে হবে, ঠিক না বে ঠিক? কার দিবা জোরে দমক, কার দিবা জোরে দমক, কার মাথায় ভাঙিবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কত হেকমত, কত টেকনিক, কত পন্থা অবলম্বন করি মানুষ নিয়ে আল্লাহওয়ালা হয়, কিন্তু মানুষ হয়ে গেছে নাফরমান। ইল্লা মাশা, সবাই না, কিছু মানুষ এখনো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আমরা তোর সাথে বন্ধু হয়ে থাকবো দুনিয়ায়। শুধু 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 কি দুনিয়ায় না রে গোলাম, না শুধু দুনিয়ায় তোর বন্ধু হয়ে তোর পাশে থাকবো না, অফিল আখিরাহ পরকালেও। সুবহানাল্লাহ বলতেন না? আরে বিবেক তো জাগ্রত হইয়া সুবহানাল্লাহ বলার দরকার। কি জিন্দেগি করলি রে, কারে বন্ধু বানাইলি, কত বান্ধবীর জন্য কেরি ট্যাবলেট খাইলি, ফ্যানে লটকাইলি। তোর বান্ধবী তো তুই যে তার ভালোবাসার মানুষ খবরে জানে না। ঠিক নি রে কথা ভাই? ঠিক নি গো মুরব্বীরা? এরপর আল্লাহ বলেন, শুধু বন্ধু হয়ে থাকবো না, বন্ধুর যা করণীয় তাই করব। সেদিন তুমি যা কামনা করবে, যা ইচ্ছা পোষণ করবা, তাই তোমার সামনে আমরা হাজির করে দেব। সুবহানাল্লাহ বলা যাবে না? নুজুলাম মিন গাফুরির রহিম, নুজুলাম মিন গাফুরির রহিম। শোনো রে এ নাফরমান, ইমানদারের জন্য আল্লাহ পাকের আপ্যায়ন। আল্লাহ বলেন নুজুলাম মিন গাফুরির রহিম, এটা তোমার রবের পক্ষ থেকে স্পেশাল আপ্যায়ন, মেহমানদারি। এই দাওয়াতটা দিল কে? কুদুটির বন্ধুরা কই রে, মুরব্বী বাবারা কই গো, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, কিভাবে বোকামির পরিচয় দিলা? তোমরা তো রাবিয়া বসুরিয়ার উত্তরসরিনী। কথা কোন ঠিক কিনা? তোমরাও বুঝি ঘুমাইলা? তোমরা কি জানো তোমাদের পূর্বের ইতিহাস?
রাবিয়া বসুরিয়া তিনি দিনের বেলায় রোজা রাখতেন, রাত্র আসলে তার মালিককে লইয়া রাবিয়া বৈশা যাইতেন। আর আমগো রাবিয়ায় কম্বলের তল শুধু টানে রে টানে 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 টানে, কথা কয় না, না একেবারে ওলি ওলি মাশাআল্লাহ। মা কয় বাবা কয় ঘুমাস না কে রে? ঘুমায় না, আসলে কম্বলের তলে মোবাইল চায়। কথা কয় না যে রাবিয়ার ভাইয়ার রাতের 12টা 1টার পরে মাহফিল শেষ করে যখন বাসার উদ্দেশ্যে বের হয়, গাছের সাথে হেলান দিয়া মশায় কামড়ায়, খবর নাই, হেতো টানে। কিন্তু দুঃখজনক হলো সত্য, মসজিদে গেলে শয়তান মিসকল মারে, মাহফিলে আসলে ইবলিশে টানে। আর দাওয়াত দিয়েন না জীবনে, কয়টার দাওয়াত দিচ্ছে কি? চিকিৎসা দিয়ে সব চলছে, চিকিৎসা না, এগুলো হায়ার অ্যান্টিবায়োটিক। নারীরা তোদের পাশে জানি, তোদের মতো মহিলারাই ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাইকে পেটে ধারণ করেছিল। আবার তোদের মতো কত মহিলা এমন ইব্রাহিম রে ধারণ করছে পেটে। ইব্রাহিম লাউ সুর কদুসুর সিমসুর মুরগাসুর, হাঁসের আতালের হাঁসুর। তোমাদের গর্বের দাম আছে। এটার থেকে জন্ম হয়েছে মুসার, এটার থেকে জন্ম হয়েছে ঈসার, এটার থেকে জন্ম হয়েছে ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই। কথা কোন ঠিক কিনা? আবার এই গর্ব থেকে জন্ম হয় সেন্টু পিন্টু লালটু লাউসুর কদুসুর সিমসুর মুরগিসুর হাঁসুর লুচ্চা গুন্ডা ফান্ডা ইবলিশ। যেরকম ঠিক কিনা? রাবিয়া বসরিয়া রাত্রি যখন আসতো, তার সুবর্ণ সুযোগ হতো মালিকের সাথে সম্পর্ক করার। গভীর ঘুম নামের বস্তু যখন তাকে আক্রমণ করত, অমনি ভাবে রাবিয়া দুই চোখের কোটা মজবুত করে দইরা নিজের চৌকের নিজেই ওয়াজ কইরা শোনাইতো। জাগলে তো জাগলে আফলা কি সায়া তালে, কিয়ামত তক সোনা রহে মিट्टी की साया ताले, कियामत तक सोना रहे मिट्टी की साया तले। রাবিয়ার চোখরে ঘুমাস না, দুনিয়া ঘুমানোর জায়গা না। এ কুদুটির লেফের তলে কম্বলের নিচে ঘুমাই না, শোনো। রাবিয়া বলে, রে রাবিয়ার চোখ, ঘুমাস না রে, এই পৃথিবী ঘুমানোর জায়গা না। এই পৃথিবী হলো তোর রবকে আপন করার জায়গা, মালিককে পাওয়ার জায়গা। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? যদি কষ্ট করে, পরিশ্রম করে, মেহনত করে তোর মালিককে আপন করে যেতে পারিস না রাবিয়ার চোখ, একদিন এমন ঘুমাবি রে, যখন দুনিয়ার মানুষেরা নতুন দুলা বানাইয়া তোকে দিয়ে আসবে। এমন ঘুমাবি রে, ইসরাফিলের কণ্ঠে সিংহা বাজার আগ পর্যন্ত তোর ঘুম কেউ ভাঙবে না। মন ঘুমায় না রে, নাম জপ আল্লাহ, একদিন ঘুমাইবার মন, কবর মা যার মন ঘুমায় না রে। কি জিকির করা যাবে? ইমাম সাহেবকে বলবো একটু চার ব্যবস্থা করেন, গলা যেন বসে যাচ্ছে।